নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ফ্যামিলি কুকিং চ্যানেলে নতুনদের অভিনন্দন জানিয়ে আর পুরনোদের আমার ভালোবাসা জানিয়ে চিলি পনির বানানোর রেসিপি শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক। উপকরণগুলো ছিল একটা ক্যাপসিকাম, 4টে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কলি, কিছুটা ধনেপাতা, আদা রসুন কুচো আর 4টে কাঁচা লঙ্কা কুচো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে একটা শেপে কেটে নিয়ে একটা বাউলের মধ্যে রেখে দিলাম। এটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ পরিমাণ ময়দা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা আর রসুন পেস্ট কিছুটা 2 চামচ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো লেগে যায়। এরপর আমি 15 মিনিট রেখে দিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 150 গ্রাম রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। কিছুটা অয়েলটা গরম হওয়ার পর ম্যারিনেট করা পনিরগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজতে হবে। ওই তেলে কিছুটা তুলে রেখে বাকি অংশ দিয়ে বাকি উপকরণগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, তারপরে 1 চামচ মতো রসুন কুচি, তারপর 2 চামচের মতো পেঁয়াজ কুচি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। 2টো শেপে পেঁয়াজ দরকার পড়বে। এবার এটা একটু ভালো করে নিয়ে নেব। অনেকক্ষণ ধরে কুক করে নেব যতক্ষণ না লাল ভাবটা আসছে। এর সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। দেখুন লাল লাল ভাব চলে এসেছে। এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের আকারেই কুচো করে রাখা পেঁয়াজ এর মধ্যে আবার দিতে হবে। দুটোকে পুরো কুক করব না, হালকা কুক হয়ে এলে ওতে দিয়ে দেব 2 চামচ ভিনিগার, 2 চামচ সোয়া সস, কিছুটা চিলি সস, কিছুটা রেড চিলি সস, কিছুটা টমেটো সস। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব, কিছুক্ষণ কুক করে নেব। কুক হয়ে যাওয়ার পর টকের ব্যালেন্স করার জন্য হালকা চিনি আর স্বাদ মতো নুন ছড়িয়ে দেব। দিয়ে পনিরগুলোকে ওর মধ্যে মিশিয়ে দেব। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার পর বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রাখা কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেব। নামানোর সময় ধনেপাতা আর পেঁয়াজ কলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্লেটে সাজিয়ে দেব। দেখে নিন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশেপাশে পরিবেশও সুস্থ রাখবেন।